যেটা ভয় পাচ্ছিলাম আজকে সেটাই হলো ভাতের ফ্যানটা। দেখো কেমন লাল হয়ে গেছে জায়গাটা বরফ দিয়ে। আর এই দুটোর মধ্যে কোনটা নেবে? এই যে টাকা ওরা চাই না কোনটা নেবে? এইটা গুড বয়। গলাটা একটু বড় বড়। এটা মা ফার্স্ট টাইম করলো, জীবনে প্রথমবার করলে, তাই না মা? কাণ্ড দেখো, নিজে নিজে ঝগড়া করছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, আর ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ভ্লগে। এক গ্লাস শেক দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর এই গরমে শেক আর ছাতু ঠান্ডা ঠান্ডা শরবত ছাড়া ভালো ব্রেকফাস্ট মনে আর কিছু হয় না। গরম পড়ছে, ট্যাঙ্কের জলে তো স্নান করাই যাচ্ছে না, মানে পুরো একদম কি বলবো, ওটাতে স্নান করা আর না করার সমান, আরো বেশি গরম লাগে, মানে প্রচন্ড গরম জল। তো সেই জন্য মা সবার জন্য এক বাটি করে গরম জল রাখে। হ্যাঁ, আজকে আমারটা হয়নি দেখছি। তো হচ্ছে এই কিন্তু প্রচন্ড চিল ঠান্ডা, আমারটা হেভি গরম হয়েছে। জলে মিশিয়ে রাখি, তারপরে মানে লাস্টটুকু এই ঠান্ডা জলে স্নান করে একটু শান্তি পাই। আর আচ্ছা, এই চকোবার আইসক্রিম কার কার ফেভারিট বলো তো? আমার তো খুব একটা ভালো লাগে না, কারণ কি বলতো, খেতে গিয়ে না এই যে এই খোলসগুলো শুধু পড়ে পড়ে যায়, ঠিকভাবে খাওয়া যায় না। ফ্রিজে এটাই ছিল তো এটাই খাচ্ছি। আর এই যে ক্যান্ডি, একটা আইসক্রিম খাওয়ার বোকা, ভীষণ ভালোবাসে আইসক্রিম খেতে। ক্যান্ডি স্নান হয়ে গেছে, আর স্নানের পরেই ও একটা করে স্টিক খায়। দেখ এবারও বসে বসে স্টিক খাবে, তাই না ক্যান্ডি? আদর, সঞ্জিতা ক্যান্ডিকে আদর করে দিচ্ছে আর আদর খাচ্ছে। একটু ভালো করে আদর করো ওকে, গলায় কোথায় আদর খেতে ভালোবাসে, গলায় খেতে ভালোবাসে। ক্যান্ডির খেলনা একটা এই করোনা বল, আর এটা চিকেনটা একটু মুন্ডু খেয়ে নিয়েছে। আর এইটা হচ্ছে সঞ্জিতা বারাদল থেকে এনে দিয়েছে। জিনিসটা কি যে এনেছে আর কি যে করে ফেলেছে ও, ছিঁড়ে পুরো তো ছিঁড়ে তুলো বের করে ফেলেছিল, মা আবার সেলাই করে দিয়েছে। ক্যান্ডি, কোন খেলনাটা তোমার প্রিয় এখন সবচেয়ে? ক্যান্ডি তোমার কোনটা কি সেটা? হ্যাঁ, ক্যান্ডি কোনটা নেবে বলো? ক্যান্ডি কোনটা নেবে বলো? কোন খেলনাটা? কোনটা? ভালো করে দাঁড়াও। দাঁড়াও। কোনটা নেবে দুটোর মধ্যে? এইটা নেবে। আর এই দুটোর মধ্যে কোনটা নেবে? এই যে টাকা কোনটা নেবে? এইটা গুড বয় মাম্মা, গুড বয়। তো এদিকে আমার স্নান টান তো হয়ে গেছে, নিচে আসলাম। এখন আমার মেন যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে ভাতটা বসাতে হবে। মানে মা সবকিছু রেডি করে দিয়ে গেছে, আমি শুধু ভাতের গ্যাসটা ধরিয়ে দেবো। সামনেই তো ভাইয়ের বার্থডে আছে, আর ভাইয়ের বার্থডে পর্যন্ত আমি থাকবো কিনা জানি না, মানে থাকবোই না আর কি। তো সেজন্য ওর জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, আসলে চলেও এসেছে। তো ওকে দেবো, তো আগে ও স্নান টান করে নিক, তারপরে দেবো। মা আজকে দিদা দাদুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তো কখন আসবে তা তো জানি না। দিকে ভাই কি জোরে গান চালিয়ে নিয়েছে, গান চালিয়ে ও স্নানে গেছে। তারপর দিকে সঞ্চিতা গেছে পড়াতে, আর ক্যান্ডি মা চলে যাওয়ার পর ওই যে খালি নিচে ঢুকেছে, আর বেরোনোর ইয়ে নেই ওর। তো দেখি এদিকে ভাইয়ের স্নান হয়ে গেলে সঞ্চিতা আসলে সবাই একসাথে খেতে বসবো। আর এদিকে মনে হয় ততক্ষণ আমার ভাতও প্রায় হয়ে যেতে গেল আর কি। এই বাবা কি হয়ে গেছে, আমি এখানে ভাতটা বসিয়ে চলে গেছি, চারিদিকে ছিটে গেছে। এটা এসে মা দেখলে আমাকে আরো ধরে দেবে। এখন এগুলো পরিষ্কার করতে হবে আমাকে। যেটা ভয় পাচ্ছিলাম আজকে সেটাই হলো, ভাতের ফ্যানটা ঝাড়াতে গিয়ে এখানে পুরো একদম পড়লো গরম ফ্যান, পুড়ে। এদিকে সঞ্চিতাও চলে এসেছে, তো ভাইও খেতে বসে গেছে, কারণ ভাইয়ের পড়া আছে, সোনাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। এখানে আজকে মেনুতে রয়েছে থোর ভাজা, আলু কুমড়ো ভাজা, যেটা ভাইয়ের ফেভারিট খানা, তাই না ভাই? আর হচ্ছে এটা হচ্ছে ডাল, টক ডাল রয়েছে, পটল ভাজা রয়েছে, আর এখানে এই যে ছুরি আলু ভাজা রয়েছে। বিয়ামত থেকে কোথা থেকে কি নিয়ে আসলি? আরে ঝড়ুকে আড্ডা মেরে বলেছিলাম যে আমাকে একটু চিকেন স্যান্ডউইচ নিয়ে আসিস আমার জন্য, আর সত্যি এনেছে। আবার বলছে 3টা আনতাম, কিন্তু ছিল না রে, তাই একটা পরে খাই দেবো। বললাম এরকম বললে তো তোকে কিন্তু মাঝে মাঝেই বলবো আমার জন্য এটা এনে দে, ওটা এনে দে, তখন কিন্তু তুই ফেসে যাবি। ঠিকই আছে, ও আমার যা পছন্দের খাওয়া সব পক পক করে খেয়ে নিয়েছে, ওর কাছে আমি নিয়েছি, ভালোই বেশ করেছি। পক পক করে আবার আওয়াজ হয়েছে খাওয়ার সময়। সরি গাইস। এই শোন না, মলমটা কোথায় আছে খুঁজে দে না, সিলভার এক্সট্রা খুঁজে পাচ্ছি না। মাকে ফোন করলাম, মা বললো চেম্বারে ঢুকেছে। এই দেখো কেমন লাল হয়ে গেছে জায়গাটা, বরফ দিয়ে কিচ্ছু হচ্ছে না। এদিকে মলমটাও খুঁজে পাচ্ছি না, খুব জ্বলছে। ওই যে কালকে যেটা সঞ্চিতা নিয়ে আসলো, খেলনাটা নেওয়ার জন্য তখন থেকে কেঁদেই যাচ্ছে।
এই ছিড়বি না, দেখি খেলনাটা একটু দেখাও ক্যান্ডি। শেষমেশ মলমটা খুঁজে দিল সঞ্চিতা, আর লাগিয়েও নিলাম, আর খুব ভালো কাজ করে এটা। সন্ধ্যাবেলা আমি আর বোন স্কুটি নিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে, আর সঙ্গে কিছু জিনিসও কেনাকাটার ছিল। তো এখন আমরা চলে এসেছি আমাদের আনন্দময়ী তলায়। এর আগের বার যখন এসেছিলাম তখন এই আনন্দময়ী মায়ের কাছে পুজোও দিয়ে গেছিলাম, আর সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা আমাদের এখানকার একটা খুবই জাগ্রত একটা ঠাকুর আর কি যাকে বলে। মন্দিরের সামনে দিয়েই কিছু দোকান রয়েছে, তো সেই দোকানটাতেই গেলাম। এই কিছু টুকটাক জিনিস কেনাকাটার ছিল, যেমন এই টিপের পাতা, গার্ডার, রিমুভার, এগুলো কিনলাম। আর যার জন্য আজকে আমি এসেছি, যে অনেকদিন ধরে আমার ইচ্ছা হচ্ছিলো যে হাতে সরু সরু শাখা পলা পরবো, আর বিশেষ করে বেঁকানো পলাগুলো আমার খুব ভালো লাগছে, অনেকেই পরছে দেখছি, তো সেই জন্য এখানে এসেছি পরতে। সচরাচর তো এরকম শাখাপলা সবসময় পরে থাকা হয় না, কিন্তু যখনই নতুন করে পরি তখন যেন একদম নতুন বউ একটা ফিলিংস আসে, বেশ ভালো লাগে। আর সরু শাখাগুলো আমার সবচেয়ে ভালো লাগে মোটা শাখার থেকে। বেঁকানো একটা শাখা ছিল, ওটা বেশ ভালো লাগছিল, কিন্তু ওটা যথেষ্ট মোটা ছিল, আর অত মোটা আমি চাইছিলাম না, আমি চাইছিলাম সরুর মধ্যে, তো এই ডিজাইনটা চয়েস করেছিলাম। তো ওখান থেকে ওই কাকুটা পরিয়েও দিল, আর দেখো হাত দুটো পুরো একদম অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। আমার তো নিজেরই বেশ ভালো লাগছে এখন হাত দুটো দেখতে। এরকম সরু সরু শাখাপলা আমার আরও একটা আছে, কিন্তু ওটা না মানে খুব ছোট ছোট হয়, মানে খুলতে পড়তে খুব সমস্যা হয়, যার কারণে ভাবলাম যে আর এক সাইজ বড় দেখে কিনে নিই। তো আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে মা আজকে একদম ঝরঝরে লাচ্ছা সিমুই বানিয়েছে, তো সন্ধ্যাবেলা এখনই এটা খাওয়া হবে। দেখতে তো ও 9:30 বাজে এখন, আর দেখতে তো ভীষণ ইয়াম লাগছে, খেতেও একদম ভালো হবে। দেখা যাক মা কেমন করেছে। না এটা মা ফার্স্ট টাইম করলো, জীবনে প্রথমবার করলে, তাই না মা? Now this is for you. ভদ্রভাবে খোল একটু। আমার জন্য গিফট এনেছি। ইমা আসে ওইটা। হ্যাঁ। সাদা কুর্তা বলেছিলাম। পছন্দ? ও দেখো। পরে দেখ ঠিক হলো কিনা। পছন্দ হয়েছে? কিন্তু এখন পরে খুব গরম লাগছে। দেখো এই কাণ্ড দেখো, নিজে নিজে ঝগড়া করছে। ক্যান্ডি ওটা তুই বাবা, দেখ ক্যামেরায় কেমন চোখ জ্বলছে, ওরকেই ভূত লাগছে। ক্যান্ডি আরে ওটা তুই পাগল। তো আমাদের তো ওই ঘরের এসিটা খারাপ হয়ে গেছে, সেজন্য মা বাবা এখন সবাই মিলে আমরা এই ঘরে শুচ্ছি। তো সেই জন্য খাটে যারা শোবে তারা এখনো আসেনি, মানে ভাই বাবা ক্যান্ডি এরা হচ্ছে খাটে বিছানা খাটে শোবে আর কি, আর ক্যান্ডি তো বাবা ছাড়া শোবে না। ক্যান্ডি বাবা ছাড়া বাবা যখন আসবে বাবার সাথে আসবে। আমরা শুনে নিয়েছি আমি, সঞ্চিতা, আর এখানে মা। তোমাকে কেমন লাগছে? মার খুব কানে ঠান্ডা লেগে যায়, কানে ঠান্ডা লেগে যায় জন্য মাথা না ঢাকলে, তো সেই জন্য মা এরকম ভাবে মাথা ঢেকে শোই। তো চলো গুড নাইট বলো। Sorry, good night. Good night, Walo. Good night. Good night.